জয় গুরু। আজকের দিনের আধ্যাত্মিক তাৎপর্য যাই হোক না কেন, নিশ্চয়ই সেটা অসীম এবং অপরিসীম, কিন্তু আমাদের কাছে এই দিনটার মাধুর্য ও মহিমা অন্যরকম। এই দিনটি কেবল শারদীয়া দুর্গোৎসবের মধ্যদিন হিসেবেই যে আমাদের ভীষণ হৃদয়ের কাছাকাছি, শুধু এটুকুই নয়, এই দিনে ক্রিয়াযোগ ভাস্কর লাহিড়ী বাবার প্রয়াণ দিবস, আর এই তিথিতেই আমার গুরুদেব ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। আমরা এখানে সমবেত হই গুরুর মধ্যে স্থিত মাতা, মাতৃ মধ্যে স্থিত গুরু, তার সেই সীমার মাঝে অসীমের বহুরূপতাকে প্রত্যক্ষ করার জন্য। আজকের পরিবেশ কিছুটা প্রতিকূল নিশ্চয়ই, আর আমাদের ব্যবস্থাপনায় কোনো উৎকর্ষের পরিচয় আমরা রাখতে পারিনি, এটাও অনিবার্যভাবে সত্য। কিন্তু আমরা এই দিনে সমবেত হই শুধু এই ভাগবতী তনুটিকে দর্শন করার জন্যই নয়, তার শ্রীচরণের স্পর্শ পেয়ে নিজেকে ধন্য করার জন্যই শুধু নয়, তার শ্রীমুখের অনিন্দ সুন্দর বাণীর দ্বারা নিজেকে পুত পবিত্র করা, এটাও আমাদের একটা অনিবার্য আকাঙ্ক্ষা থাকে। আমরা সে জায়গায় আমার ভূমিকা আমি মনে করি নিতান্তই পাদ পূরণের মতো। আমার নিজস্ব বক্তব্যের কিছু নেই। আমি ঠাকুরের কাছে যেটুকু শুনি, আমার ক্ষুদ্র বুদ্ধিতে সেটুকুকে অনুধ্যান করার চেষ্টা করি, আর যেটুকু বুঝতে পারি তিনি যেটুকু বোঝান। এর মধ্যে একটি কথাই মনে হচ্ছে, যেটা আমি ভেবেছিলাম প্রয়োজন অনুসারে আলোচনা করব আমার গুরু ভাই বোনদের সঙ্গে, সেটা হলো গুরু শক্তি নিয়ে আমার ঠাকুর কি বলেছিলেন একদা। আমার ভাই একদিন, সেও প্রায় বছর 15 আগের কথা, এই আশ্রমে তখন সে মাঝে মাঝে এসে ঠাকুরকে প্রশ্ন করত, এমন কিছু প্রশ্ন যেগুলোর উত্তর আমরা সাধারণভাবে বইয়ের মধ্যে পাই না। ভাইয়ের প্রশ্নটি ছিল অদ্ভুত। সে প্রশ্ন করেছিল যে প্রারব্ধই যদি সব হবে, সত্যি তো প্রারব্ধই তো সব করে, আমরা এটা তো মানি, বলে তাহলে গুরুশক্তির ভূমিকা কতটুকু? গুরুশক্তি কি করতে পারে? যদি আমাদের সমস্ত কিছু ভালো মন্দ, সুখ দুঃখ সব কিছুই আমাদের প্রারব্ধের দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাহলে গুরুশক্তির কাছে আমাদের প্রত্যাশাটা কি? সেই দিন আমার ঠাকুর আর আমার ভাই এইখান থেকে একটা ওই অটো করে ঠাকুর সাঁকরাইলের দিকে যাচ্ছিলেন, ভাই বাড়িতে ফিরে যাবে। এই প্রশ্নটা ভাই গাড়িতে করেছে। আমাদের ঠাকুর আর ভাই দুজনেই ছিলেন যাত্রী। এই কথাটার আলোচনা প্রসঙ্গেই এই ভাই প্রশ্নটা করার পরেই হঠাৎ দেখা গেল গাড়িটা থেমে গেল। তখন চালক গাড়ির পেছন থেকে একটা ওই প্লাস্টিকের বোতল বার করে বলল পেট্রোল শেষ হয়ে গেছে। সে একটু পেট্রোল দিল, পেট্রোল ঢেলে দিল, গাড়ি চলতে লাগলো। ঠাকুর বললেন, দেখ এইটাই হলো গুরুশক্তি। এত একটা জলজ্জান্ত উদাহরণ, এত সুন্দর একটা উদাহরণ, এটা কেবল একজন শ্রেষ্ঠ শিক্ষকের দ্বারাই দেওয়া সম্ভব। তিনি বললেন, প্রারব্ধে যা আছে সেটুকুই হবে, তার কোনো ব্যত্যয় নেই, কিন্তু গুরুশক্তি এই পেট্রোলটুকু দিয়ে পেট্রোল পাম্প অব্দি তার যে যাওয়ার শক্তিটুকু, এইটুকু সঞ্চার করতে পারে। গুরুশক্তির এই ভূমিকাটুকু আছে। প্রারব্ধ নিঃসন্দেহে অনতিক্রম্য, কিন্তু গুরুশক্তির ভূমিকা সেখানে এইটুকু হলেও আছে। এই কথাটা আজকে বলার কথা এই জন্য মনে হচ্ছে যে আমার ছাত্র সৌমিত্র, সে নিজেও এখন একজন ভালো ডাক্তার। তার
তার পিতৃদেব কিছুদিন আগে মৃত্যুর কাছাকাছি গেছিলেন। ভেন্টিলেটর 2 মাসের বেশি সময় হসপিটালে থাকা, ভেন্টিলেটর, ডায়ালিসিস, মানে মৃত্যুর সাথে মরণের সাথে করিব আজিকে খেলিব আজিকে মরণ খেলা, রবীন্দ্রনাথের যেই কথা, প্রায় সেই জায়গায় ঠাকুরের কাছে সে প্রণতি জানিয়েছিল। আমি তখন হরিদ্বারে, আমাকে বলল কি করব। আমি বললাম ঠাকুরের পায়ে গিয়ে বল, যদি কিছু তাঁর কৃপাশক্তিতে কিছু হলে হতে পারে, নইলে এই যা স্টেজ বলছি সেখানে ওষুধের ভূমিকা খুবই সীমিত। তার কৃপা কটাক্ষে যেটুকু হওয়ার, তার অনুকম্পায় যেটুকু হওয়ার। ঠাকুর বললেন প্রারব্ধ অনতিক্রম্য, এখানে কিছুই করার নেই। সেটুকু তার মুখের কথা, কিন্তু তার করুণার যেটুকু, ওই পেট্রোল পাম্পের সেই বোতলের পেট্রোল, আজকে কিন্তু লোকটি প্রায় সুস্থ। এবং কিন্তু আমরা জানি এই সুস্থতা দীর্ঘস্থায়ী নয়। এই সুস্থতাটা অনতিবিলম্বেই প্রমাণিত হবে যে এই সুস্থতাটা একটা সাময়িক সুস্থতা, কিন্তু গুরুকৃপারও যে একটা জায়গা আছে। ঠাকুর সেই কোনকালে বলেছিলেন, এইটা দেখে প্রতি মুহূর্তে মনে হয় যে ঠাকুরের এই রকম এক একটা উক্তির মণিমাণিক্য ছড়িয়ে আছে আমাদের গুরু ভাই বোনদের অনেকেরই স্মৃতির মণিকোঠায়। তো আমি আজকের দিনে ঠাকুরের কাছে, এই দিনগুলোয় তো আমাদের এটাই প্রত্যাশা থাকে, এরকম আশ্চর্য কিছু অনুভব, উপলব্ধি। কেননা ম্যাক্স মুলার যে বলেছিলেন যে ভারতীয় দর্শনের একটা কথাও কাল্পনিক কথা নয়, সবটাই অনুভূতির উপরে প্রতিষ্ঠিত। সেই জন্য অনুভূতি দিয়ে যিনি ব্রহ্মর অনুসন্ধান, ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, তাঁর কাছে ছাড়া শাস্ত্রের প্রশ্ন আর কার কাছে করব? অধ্যাপকের বক্তব্য এখানে যথেষ্টই অপ্রতুল। পরিবেশ প্রতিকূল ঠিকই, কিন্তু এই পরিবেশে তার কাছে আমরা যে কজন সমবেত হয়েছি, এই পরিবেশে তো বাইরে যাওয়ারও উপায় নেই, এখানেই বসে থাকতে হবে। সেই জন্য তাঁর শ্রীচরণে আমার প্রার্থনা, আমাদের ত্রুটি অপরিসীম, কিন্তু আপনি তো ক্ষমাভূপ, আপনি তো কৃপা সিন্ধু। একটু কৃপা করে আমাদের আজকে দিনে আপনার মুখ থেকে শোনার প্রত্যাশাটুকু থেকে বঞ্চিত করবেন না ঠাকুর। এই প্রণতি তাঁর চরণে জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। খেলা দিচ্ছেন তাই হচ্ছে, খেলা দিলে তো ওটা নড়বে, এমনি তো নড়ছে না। দেবী, একটু কলিকালে সুধা একটু নিয়ে দাও না, এনার্জি আসছে না। আওয়াজটা আসছে, আওয়াজটা কানে আসছে। কে কি যাবো ভালো হবে, বল না, বলবি তো। ওইখান থেকে সুবিধা হয় না, একই আওয়াজ হবে। ওইদিকে বেশি সুবিধা হবে, ওই ফ্যানটা আওয়াজটা কম হবে কি? চালিয়ে দাও, তাই হলো। ওই পাখাটা দিতে পারো, ওইদিকে দিতে পারো।
ওই দিকে দিয়ে দিই, ওই ওই ওদের ওদের হাওয়া করো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এটা দেখো আজ কম না উঠলাম। দিদি একটু সরে থাকুন, লেগে যাবে। ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरुब्रह्मा गुरुविष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परमब्रह्म तस्मै श्रीगुरवे नमः। सर्ववेदान्तसिद्धान्तगोचरं तमगोचरं भवानन्दं परमानन्दं सद्गुरुं तं प्रणतस्माम्। ध्यानमूलं गुरुर्मूर्तिं पूजामूलं गुरुर्पदं मन्त्रमूलं गुरुर्वाक्यं नमस्कमूलं गुरुकृपा। ॐ सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते। शरणागतदीनार्तं परित्राणपरायणे सर्वस्वार्थी हरिदेवी नारायणी नमस्तुते। सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमयी नारायणी नमस्तुते। नमः शिवाय शान्ताय कारणत्रयहेतवे निवेदयामि चात्मानं। गतिस्तं परमेश्वर ॐ नमः शिवाय। आज जगज्जननी दुर्गा विनाशिनी दुर्गा पूजार आज महाअष्टमी। মা সম্পদ প্রদান করেন বলে এই অষ্টমীর নাম মহাঅষ্টমী। তাই প্রথমে সেই জগজ্জননীর চরণে প্রণাম করি, তার সম্বন্ধে কিছু বলার চেষ্টা করছি। আবার আজকে আমার পরাপর গুরু যোগীরাজ শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের তিরোধান তিথি। অষ্টমী নবমীর সন্ধিক্ষণে তিনি দেহ রেখেছিলেন। আমার এই অভাগা সাধুটার আজ আমার জন্মদিন, বার্থডে। তাহলে পরম গুরুর তিরোধান, এই শরীরের জন্মদিন, আবার আজকে মা দুর্গার মহাঅষ্টমী পূজা শুরু হয়েছে। শেষের দিকে এরপর সন্ধি পূজা হবে, মহানবমী ইত্যাদি পরপর আছে। তো সেই দুর্গতিনাশিনী দুর্গা, দুর্গ দৈত্যে মহাবিঘ্নে ভববন্ধে চ কর্মণি শোকে দুঃখে চ নরকে যমদণ্ডে চ জন্মনি মহাভয়ে অতিরোগে চাপ্পা শব্দ হদ্রিবাচকা ইতাং হন্তেব যা দেবী সা দুর্গা পরিকীর্তিতা। ব্রহ্মবৈবর্ত পুরাণে প্রকৃতিখণ্ডে বলা হয়েছে দুর্গ দৈত্য মহাবিঘ্ন। দুর্গ অর্থাৎ দৈত্য। দৈত্য মানে বাইরের দৈত্য না, আমাদের শরীরের যে অশুভ শক্তি কাম ক্রোধাদি রিপুগণ আছেন। দুর্গ শব্দ দৈত্য, ভববন্ধন, কর্ম, শোক, দুঃখ, নরক, জন্ম, যমদণ্ড, মহাভয়, অতিরোগ,
এবং দুর্গ আকার, দুর্গা আর্তে হনন, যিনি এই সকলকে হনন বা ছেদন করেন তিনি দুর্গা নামে অভিহিত হন। তো সৃষ্টির প্রথম দিকে পুজো করেছিলেন ভগবান কৃষ্ণ দুর্গা পূজা। মর্তে তো সুরত রাজা আছেই, তাই শাস্ত্রে বলা হয়েছে প্রথমে পূজিতা সা চ কৃষ্ণের পরমাত্মনা বৃন্দাবন চ সৃষ্টাদৌ গোলকে রাসমণ্ডলে মধু কৈঠব ভিতেন ব্রহ্মণা সা দ্বিতীয়তা ত্রিপুর প্রেরিতে নৈব তৃতীয় ত্রিপুরারিণা। অর্থাৎ সৃষ্টির প্রথম ভাগে পরমাত্মা শ্রীকৃষ্ণ রাসমণ্ডল গোলক এবং বৃন্দাবনে প্রথম দেবীর পূজা করেছিলেন, আর দ্বিতীয় মধু কৈটব ভয়ে, মধু কৈটবের ভয়ে ব্রহ্মা দেবী দুর্গার আরাধনা করেছিলেন, আর তৃতীয় ত্রিপুরাসুরের ভয়ে, ত্রিপুরাসুরের ভয়ে মহাদেব দেবীর আরাধনা করেছিলেন। তারপরে ত্রিপুরাসুরকে বধ করে মহাদেবের অপর নাম হলো ত্রিপুরারিণা। ত্রিপুরাসুর, ত্রিপুর বলা হয়, তিনি ত্রিপুরাসুরকে বধ করেছিলেন, ত্রিপুরারিণা। ওই জন্য মহাদেবের অপর নাম ত্রিপুরাসুর, ত্রিপুরারি। তারপরে কি হলো, দুর্বাসার অভিশাপে ইন্দ্র স্বর্গচ্যুত হলেন, ঘুরে বেড়াচ্ছেন। কারণ দেবরাজ ইন্দ্র দেবগুরু বৃহস্পতিকে অপমান করেছিলেন, দেবতাদের গুরু বৃহস্পতি তাকে অপমান করেছিলেন দেবরাজ ইন্দ্র, তাই দুর্বাসার অভিশাপে স্বর্গচ্যুত হয়ে ঘুরে বেড়াচ্ছেন। তখন ব্রহ্মার আদেশে এই ইন্দ্র ভক্তিপূর্বক চিনিময়ী ভগবতী দেবীর আরাধনা করে। সেই সময় সিদ্ধেন্দ্র মুনীন্দ্র দেব মুনি পুঙ্গবগণ দেবীর আরাধনা করেন। তদবধি জগতে দুর্গা পূজার প্রচার হয়। আর কৃষ্ণ যে পূজা করেছিলেন সেটা বসন্তকালে বাসন্তী পূজা। পুরাস্তুত সা গোলকে কৃষ্ণেন পরমাত্মন সম্পূজ্য মধুমাসে চ প্রীতের রাসমণ্ডলে। পুরাকালে পরমাত্মা শ্রীকৃষ্ণ গোলকে রাসমণ্ডলে মধুমাসে অর্থাৎ চৈত্র মাসে প্রীতিপূর্বক এই আদ্যাশক্তি মহামায়ার আরাধনা পূজা করেছিলেন। তাহলে দেখা যাচ্ছে যে এই দেবীর পূজা পুরাকালে পৃথিবীর ভিন্ন ভিন্ন দেশে দেবীর অন্যান্য মূর্তির পূজার প্রচার হয়, কিন্তু এই পুণ্যক্ষেত্র ভারতে প্রথমত রাজা সুরত দুর্গতি নাশিনী দুর্গার পূজা করেছিলেন। তারপর শ্রীরামচন্দ্র রাবণবধের জন্য দেবীর আরাধনা করেছিলেন। তদবধি তারপর থেকে জগতে দেবীর পূজার প্রচার হয়। তাই কিভাবে হলো, সুরত রাজা কিভাবে দেবীকে আরাধনা করে হিতরাজ্যে ফিরে পেলেন। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র চন্দ্র, চন্দ্রের ঔরসে তারার গর্ভে বুধের জন্ম হয়েছিল। বুধের পুত্র রাজাধিরথ, তার পুত্র হচ্ছে এই সুরত। স্বয়ম্ভবু মনুর বংশে ধ্রুব পৌত্র উৎকল নন্দন মহাবলশালী নন্দী, তিনি 100 অক্ষয়িনী সৈন্য নিয়ে সুরত রাজার রাজধানী কোলনগর, কোন্নগর নয়, কোন্নগর হুগলি জেলায়, কোলনগর, কয়কাল্য, কলিয়ারি নয়, কলিয়ারি হলে আবার আসানসোল হয়ে যাবে, কোলনগর, হ্যাঁ, কয়কাল্য তন্তনগর, সুরতের রাজধানী হচ্ছে কোলনগর, আক্রমণ করলেন। 100 অক্ষয়িনী সৈন্য, ভাবা যায়।
তাহলে 21,830 হচ্ছে হস্তে, 21,830 হচ্ছে রথ, 65,610 হচ্ছে ঘোড়া, 1,09,350টা হচ্ছে পদাতিক সৈন্য, ইসগাল টু 2,18,620। তাহলে এক অক্ষয়ণী হলো 2,18,620। এইরকম একে 100 দিয়ে গুণ করো, এটা তো এক অক্ষয়ণী হলো। তাহলে 100 অক্ষয়ণী সৈন্য নিয়ে মহারাজ নন্দী সুরত রাজার রাজধানী কোলনগর আক্রমণ করেছিলেন। 1 বছর ধরে যুদ্ধ হয়। সেই সুরত নন্দী কর্তৃক পরাজিত হন। তখন সুরত রাজা ভয়ে ভীত হয়ে পড়েছেন। তখন নন্দী তাকে তাড়িয়ে দিলেন, বিতাড়িত করলেন। তখন তিনি একটা ঘোড়ায় চেপে ঘটকে আরোহণ করে বনের মধ্যে গমন করলেন। এবার কুশভদ্রা নদীর তীরে এলেন। সেইখানে সমাধি বৈশ্য বলে আরেকজন, সেও ঘুরে বেড়াচ্ছে। তার স্ত্রী ব্যভিচারিণী, পরপুরুষের সঙ্গে থাকে। তার স্ত্রীকে বুঝিয়ে পারেননি, তাই তিনি সমাধি বৈশ্য, সেও বনে ঘুরে বেড়াচ্ছে। পরস্পরের বন্ধুত্ব হলো। তারা তখন মেধস মুনির আশ্রমে রওনা হলেন। মেধস মুনির আশ্রমে গিয়ে ঋষিবরকে সমস্ত ঘটনা বর্ণনা করলেন। তা শুনে মেধস মুনি তখন বললেন, তোমরা ওই নদীর তীরে মৃন্ময়ী মাটির মূর্তি গড়ে, মায়ের অর্থাৎ দেবীর মূর্তি গড়ে পূজা করো শরৎকাল। তখন ঋষির আদেশ অনুসারে রাজা সুরত সম্পূজ্য, অর্থাৎ 1 বছর শরৎকালে তিনি দেবীর আরাধনা করলেন। দেবী দর্শন দিয়ে বরদান করলেন যে তুমি তোমার হিতরাজ্য ফিরে পাবে আর নিষ্কণ্টকভাবে রাজ্য সুখ ভোগ করবে, আর দেহান্তে তুমি সাবর্ণিক মনু হয়ে জন্মগ্রহণ করবে। তা সেই রাজা সুরত মায়ের দয়ায় সে হিতরাজ্য উদ্ধার করলেন, নিষ্কণ্টকভাবে রাজ্য সুখ ভোগ করলেন, পরে সাবর্ণিক মনু হয়ে জন্মগ্রহণ করলেন। আর এই বৈশ্য সে বলল, মা আমি আর বাড়ি যাব না, আমি আপনার দর্শন পেয়েছি, আমি এখানে দেহত্যাগ করব। তা সেই বৈশ্য দিব্যজ্ঞান বা আত্মজ্ঞান লাভ করে দেহত্যাগ করেন এবং দেহান্তে তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। এইভাবে তো সেই যে দুর্গা পূজা দেবী মাহাত্ম্যে বলা হয়েছে, শুম্ভ নামক দৈত্য নিধনের পর শ্রদ্ধানত দেবকুল স্তব করেছিলেন দেবী। তদুত্তরে দেবী বারবার দৈত্য নাশের প্রসঙ্গে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে দুর্গম নামক অসুরকে বধ করে আমার নাম হবে দুর্গা। তত্রৈব চ বদিষ্যামি দুর্গা মাস্কং মহাসুরম। দুর্গা দেবীর বিখ্যাতম মহানাম অসুর ইত্যাদি। এই দুর্গম নামক অসুরকে বধ করে আমার নাম হবে দুর্গা। তত্রৈব চ বদিষ্যামি দুর্গা মাস্কং মহাসুরম মহাদেবী ইতি বিখ্যাতং তন্মে নাম ভবিষ্যতি। আবার গয়রসু গয়রে প্রকার দুর্গা, দৈত্য নাশার্থ বচন দকার পরিকীর্তিত, উকার বিঘ্ন নাশস্য বাচক বেদসম্মত, রেপ রুগগ্ন বচন গস্য পাপগ্ন বাচক, ভয় শত্রুঘ্ন বচনস্য কার পরিকীর্তিত। তাহলে দৈরসু গয়রে আকার দুর্গা, দকারের অর্থ দৈত্য নাশ, অশ্বশক্তির বিনাশ, উকার বিঘ্ন নাশের বাচক, রকারের অর্থ রোগক্ষয়, গকারের অর্থ পাপ নিধন, আর গয়রের আকার, আকারের অর্থ হচ্ছে ভয় এবং শত্রুর বিনাশ। অমরকোষের টিকাকার ভানজি দেশকে এই দুর্গার ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন যে যাকে তপস্যা করে পাওয়া যায়, দুঃখ অর্থাৎ তপস্যা করে যাকে জানা যায় তিনি দুর্গা। দুষ্কে না গম্যতে জ্ঞান। তাহলে যিনি সকল প্রকার দুর্গতি দূর করে
মানবগণকে আনন্দময় করে তোলেন, তিনি দুর্গা। মহাদেবের মহাভারতের যে লেখক আমাদের ব্যাসদেব, এই ব্যাসদেব কি বলছে? জগতে সকল প্রকার দুর্গতি থেকে পরিত্রাণ করো বলে হে মাতো তুমি দুর্গা নামে পরিচিত। দুর্গা তারা সে দুর্গা তত্ত্বং দুর্গা স্মৃতা জনই। কিন্তু আজ এই যে দুর্গা সমস্ত দেবতাদের তেজরাশি একত্রিত হয়ে দুর্গা মূর্তিতে পরিণত হয়েছিল, তাই দুর্গা সর্বদেবময়ী। কালিকা পুরাণ এর মতে দুর্গা হচ্ছে দশভুজা। সহস্রভুজা মূর্তি নির্মাণ করা অসম্ভব, সেই জন্য সকলেই দশভুজা মূর্তি নির্মাণ করে। তা সেজন্য দুর্গা প্রতিমায় লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ এই প্রতিমূর্তি নির্মিত হয়। লক্ষ্মী সরস্বতী আমরা পরে আমাদের ঘরের মেয়ে কন্যা করেছি, কিন্তু প্রকৃতপক্ষে লক্ষ্মী দুর্গার কন্যা নয়। সমুদ্র মন্থন কালে ক্ষীরোদ সমুদ্র থেকে লক্ষ্মী উত্থিত হয়েছিলেন। আর সরস্বতী হচ্ছে বিষ্ণুর পত্নী, ব্রহ্মার মানস কন্যা। তাই যারা ধর্ম জগতে দুর্গাপূজা করেন, যারা দুর্গাপূজা করেন তারা ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গ ফল লাভ করে। তাই দুর্গাপূজা আমাদের হিন্দুদের সবচেয়ে বৃহত্তম সার্বজনীন পূজা। তাই এই দুর্গাপূজায় কি হয়? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গ ফল লাভ হয়। সেই জন্য মা দুর্গা প্রতিমার সহিত এই চার প্রতিমূর্তি নির্মিত হয়। তাহলে সিদ্ধিদাতা গণেশের পূজা করলে ধর্ম লাভ হয়, লক্ষ্মীর আরাধনা করলে অর্থ লাভ হয়, আর কার্তিককে অর্চনা করলে সাংসারিক সর্ববিধ সুখ উপভোগ করতে পারা যায়। আর সরস্বতী বিদ্যারূপিণী, জ্ঞানরূপিণী, তার উপাসনা করলে মোক্ষ লাভ হয়। তো সেই জন্য এই দেবীর চালচিত্রে শুম্ভ, নিশুম্ভবধ, রক্তবীজবধ এই কতিপয় দেবীর লীলা চিত্রিত থাকে, আর দেবীর মস্তকের উপরে মহাদেবের মূর্তি অঙ্কিত থাকে। তিনি হচ্ছে নির্গুণ ব্রহ্মের প্রতীক। তো এইখানে এই দুর্গাপূজা করার জন্য আমাদের কি করতে হয়? কলা, কচি, হলুদ, জয়ন্তী, বেল, দাড়ি, অশোক, মান, ধান, এইটা এই 9টা গাছকে একত্রিত করে শ্বেত অপরাজিতা লতা দিয়ে বেঁধে, তার সঙ্গে 2টো বেলফল বেঁধে দুর্গা বোধে অভিষেক করিয়ে স্নান করানো হয়। তারপর বস্ত্র দ্বারা আবৃত করে গণেশের দক্ষিণ দিকে রাখা হয়, কারণ দক্ষিণ দিকে জননী স্থানীয় আর বাম দিকে হচ্ছে স্ত্রী। সেই জন্য গণেশের দক্ষিণ, এটা কলাবউ আমরা বলি বটে, কলাবউ কলাবউ, কিন্তু না, নবপত্রিকা মা জগজ্জননী দুর্গা, পার্বতী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, মহাগৌরী, কালরাত্রি, সিদ্ধিদা, এই 9টা গাছে মায়ের বহুতর মাতৃগুণ আছে। এই 9টা গাছ থেকে যে ফল, রস এবং ঔষধি তৈরি হয়, তাই জীবের জীবন। এইসব গ্রহণ করে আমাদের জীববোধ, আত্মবোধের উন্মেষ হয়। এমনিভাবে দুর্গা সর্বজীবে জীবীভূতা। সেজন্য এই 9টি গাছকে একত্রে নবদুর্গা বলা হয়। অপরাজিতা, শ্বেত অপরাজিতা, অপরাজিতা ব্রহ্মবিদ্যা, ব্রহ্ম কখনো পরাজিত হয় না, সেজন্য সাদা রূপে, শ্বেত রূপে কল্পনা করা হয়। এই অপরাজিতা ব্রহ্মবিদ্যা দ্বারা সংবদ্ধ না হলে দুর্গাপূজা সম্ভব নয়। সেই জন্য নবপত্রিকায় দুর্গাপূজা বিহিত আছে। আমাদের মনে নিত্য নতুন যে ভাব বা বৃত্তি পল্লবিত হচ্ছে, তা নব নব দুর্গারূপে উপলব্ধি করাই নবদুর্গার পূজা। সেই জন্য এই পূজা রামচন্দ্র সীতা উদ্ধারের জন্য করেছিলেন। কি হয়েছিল?
না, তখন কি করে করবে? পৌষ সংক্রান্তির পর সূর্যদেব যখন মকর রাশিতে গমন করেন, তদবধি 6 মাস কালকে বলা হয় উত্তরায়ণ, দেবতাদের দিন। আর আষাঢ় মাসের সংক্রান্তির পর সূর্যদেব যখন কর্কট রাশিতে গমন করেন, তখন বলা হয় দক্ষিণায়ন, দেবতাদের রাত্রি। তাই মনুষ্যলোকের ন্যায় দেবতারাও নিদ্রা এবং বিশ্রাম ভোগ করে। আমাদের মনুষ্যের 365 দিনে বছর হয়, তাহলে আমাদের 1 বছর মানে ব্রহ্মার 1 অহরাত্র। সেই জন্য রাম রাবণের যুদ্ধ যে সময় সংগঠিত হয়েছিল, তখন দেবতাদের মধ্যরাত্রি ছিল। নিদ্রিত ব্যক্তিকে জাগরিত না করলে তার দ্বারা কোনো কার্য করা সম্ভব হয় না। তাই রাবণ বধ এবং রামের হিতার্থে অনুগ্রহ করে ব্রহ্মা দেবী নিদ্রা জাগরিত করেছিলেন, দেবীকে নিদ্রা ভঙ্গ করেছিলেন। এই অসময়ে নিদ্রা ভঙ্গকে বলা হয় অকাল বোধন, দক্ষিণায়ন। এখন দক্ষিণায়ন চলছে। সেই যখন যুদ্ধ আরম্ভ হলো, তখন কুম্ভকর্ণ 5 লক্ষ কোটি রাক্ষস সৈন্য নিয়ে পরিবৃত হয়ে রামের সঙ্গে যুদ্ধ করতে রওনা হলেন। দেবতারা ভয় পেয়ে গেল। তারা ব্রহ্মাকে বলল, প্রভু আপনি অনুমতি দিন, আমরা রামের জয়ের জন্য সস্তায়ন করব, পূজা করব। তখন ব্রহ্মা দেখলেন যে কৃষ্ণপক্ষ মাত্র অল্প সময় অবশিষ্ট আছে। কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ প্রবৃত্তির পূর্বে রাবণ বধ হইবে না, এবং দেবীর কৃপা ব্যতীত রাবণ বধ অসম্ভব। রাবণ যদি কোনোদিন শুক্লপক্ষে দেবীর আরাধনা করেন, তাহলে রাবণ বধ করা যাবে না। রাবণ যদি শুক্লপক্ষের কোনোদিন দেবীর আরাধনা করেন, তাহলে রাবণের মৃত্যু হবে না, কেউ মারতে পারবে না। তখন ব্রহ্মা এবং দেবগণ সকলে মিলে তখন সস্তেন করবেন, পূজা করবেন। কিন্তু করবে কি করে? দেবী তো নিদ্রিতা, ভগবতীর নিদ্রিতা। অতএব এই নিদ্রিতা রয়েছেন দেবী, কি করে হবে তাহলে? তখন দেবতারা, দেবগণ সহ ব্রহ্মা দেবী স্তব করতে লাগলেন। সেই স্তব যখন করতে লাগলেন, তখন দেবী কুমারী রূপে আবির্ভূত হল। কুমারী রূপে আবির্ভূত হয়ে তিনি দেবগণকে, ব্রহ্মাকে অভয় দান করলেন। বললেন, বলো তোমাদের কি চাই, তোমাদের অভীষ্ট বিষয় বলো। দেবগণ বারবার প্রণাম করছে, মা এই শত্রুদের থেকে আমাদের রক্ষা করো মা। আর ব্রহ্মা কি করলেন? ব্রহ্মা হৃষ্টচিত্ত হয়ে দেবগণের সমক্ষে স্বীয় অভীষ্ট বিষয় বর্ণনা করলেন। যে কি বর্ণনা করলেন? রাবণ বধ এবং রামের প্রতি কৃপা করবার জন্য, হে দেবী, অকালে আমি তোমাকে বোধন করিয়াছি। তাই অদ্য শুভ আদ্রা নক্ষত্রযুক্ত নবমী তিথি, আজ শুভ আদ্রা নক্ষত্রযুক্ত নবমী তিথি। যাবৎ রাবণবধ না হইবে তাবৎ আমরা দেবগণ সকলে মিলে তোমার পূজা করব। জগৎ যতদিন থাকবে, এই সৃষ্টি যতদিন থাকবে, স্বর্গমত্ত পাতাল সুর নরাদি তাবৎ তোমার পূজা করবে, তোমার অকাল বোধন মহাপূজা করবে লোকে। কৃষ্ণপক্ষের শুভ আদ্রা নবমী তিথি, আদ্রা নক্ষত্রযুক্ত নবমী তিথি, যতক্ষণে রাবণ মরছে আমরা স্তব করবো, পূজা করব। এই যখন বললেন, তখন দেবী বললেন, আমাকে দুর্গা পাঠিয়েছে, আমাকে দেবী দুর্গা পাঠিয়েছে, তোমাদের অভীষ্ট পূরণ হবে। আগামীকাল
বিল্ল বৃক্ষ তলে তোমরা দেবীর বোধন স্তব পূজা করবে, তাহলে তোমাদের অনুরোধে ওই সময় দেবী বোধিত হবে। আর তখন তোমরা বোধন স্তব পূজা করলে তোমাদের এবং রামচন্দ্রের অভীষ্ট পূর্ণ হবে। এই বলে সেই কুমারী দেবী অন্তর্হিতা হলেন। তখন ব্রহ্মা দেবগণ ওই বইটা এই ভূতলে এসে বিল্ল বৃক্ষের অন্বেষণ করতে লাগলেন। তো ওই বিল্ল বৃক্ষকে দেখতে পেলেন একটা জায়গায়, নির্জন স্থানে। বিল্ল বৃক্ষের একটি মনোহর পত্রে তপ্ত কাঞ্চন বর্ণা সুচারু নবমালা ভূষিতা বিম্বষ্টি ক্ষীণমধ্যা এক সুরুচিরা, এক অচিরপ্রসূতা বালিকা নিদ্রিতা। ব্রহ্মা আর দেবগণ যখন বিল্ল বৃক্ষের কাছে এলেন, কি দেখলেন? যে একটা বিল্লপত্রে মনোহর, একটা বিল্ল মনোহর পত্রে তপ্ত কাঞ্চন বর্ণা সুচারু নবমালা ভূষিতা বিম্বষ্টি ক্ষীণমধ্যা সুরুচিরা এক অচিরপ্রসূতা বালিকা নিদ্রিতা হয়ে আছেন। বালিকা নিদ্রিতা নিচেষ্টা, বালিকার অঙ্গে কোনো আবরণ নেই। ব্রহ্মা অবাক হয়ে গেলেন। তখন তিনি আবার স্তব করতে আরম্ভ করলেন। স্তব করতে করতে ব্রহ্মার স্তবে সন্তুষ্ট হয়ে দেবী তৎক্ষণাৎ কুমারী রূপ ত্যাগ করে যুবতী রূপ ধারণ করলেন। এই দেবী নাম হল উগ্রচণ্ডা। তিনি নিদ্রা হইতে উঠে দেবগণের দৃষ্টিপথবর্তিনী হলেন, আর বলল তোমাদের কোনো ভয় নেই। তখন ব্রহ্মা সব কিছু বললেন যে অদ্য আদ্রা নক্ষত্রযুক্ত কৃষ্ণা নবমী তিথি, এই আজ হইতে যতক্ষণ রাবণ বধ হয় ততক্ষণ আমরা পূজা করে যাব। হে দেবী, হে জগদম্বিকে, হে মহেশ্বরী, তোমার বোধন লোকে মহাপূজার জন্য করবে। ব্রহ্মার এই কথা শুনে দেবী তখন বললেন, হে মহাতবে ব্রহ্মণ, তথাস্তু, তোমার বাক্য সত্য হোক। তুমি যে আমার অকাল বোধন করেছ রাবণ বধের জন্য, আমি তোমাদের কামনা পূরণ করব। আজকে মরবে কে? এই কুম্ভকর্ণ। ত্রয়োদশী তিথিতে মরবে অতিকায় রাক্ষস। লক্ষণের অস্ত্রে ত্রয়োদশী তিথিতে অতিকায় রাক্ষস মরবে। আর চতুর্দশীতে রাবণ যুদ্ধযাত্রা করবে। চতুর্দশীতে অমাবস্যায় লক্ষণের অস্ত্রে ইন্দ্রজিৎ বধ হইবে। মনে থাকবে? তাহলে চতুর্দশীতে রাবণ যুদ্ধযাত্রা করবে, লক্ষণের অস্ত্রে অমাবস্যায় ইন্দ্রজিৎ বধ হবে। আর প্রতিপদে মকরাক্ষ, দ্বিতীয়াতে দেবান্তকারী রাক্ষসগণ নিধন হবে। আর সুমেরুবৎ সার সম্পন্ন দিব্য অদ্ভুত শ্রীরামচন্দ্রের সরাসরি আমি সপ্তমীর দিন প্রবিষ্ট হইব। দেবী কি বললেন? যে আমি কি করব? রামচন্দ্রের সরাসরি সপ্তমীতে প্রবেশ করব। অষ্টমীতে যুদ্ধ হইবে, রাম রাবণের যুদ্ধ হবে। সেই যুদ্ধ ত্রিলোকবাসী দেখবে। আর অষ্টমী নবমী সন্ধিক্ষণে রাবণের মস্তকগুলি ছিন্ন হইয়া ভূতলে পতিত হবে। ছিন্ন হয়ে আবার রাবণের মস্তকগুলি পুনঃ পুনঃ নিপতিত হবে, পুনঃ পুনঃ উত্থিত হবে। আর নবমীর অপরাহ্নে রাবণ বধ হবে। জয়ী রাম দশমীতে পরমানন্দ প্রাপ্ত হবে। এই হলো আসল ইতিহাস। তো সেই যুদ্ধে রাবণ কিন্তু মরত না মা। রাবণ অজয়, অজেয় অমর। সীতা হরণের জন্য রাম রাবণের যুদ্ধে অজেয় অমর রাবণেরও মৃত্যু ঘটেছে তার পূর্বজন্মের অভিশাপ হেতু। রাবণ তো প্রকৃতপক্ষে অমর ছিল, তা হলেও তার
মৃত্যু ঘটেছে পূর্বজন্মের অন্যায়কৃত পাপের কারণে। কিরকম? রাজা কুশধ্বজের কন্যা পরমা সুন্দরী বেদবতী ছিলেন বৃহস্পতির নাতনী। সীতার জন্ম যেমন অজনী সম্ভবা, এই বেদবতীরও জন্ম অজনী সম্ভবা। সীতার ন্যায় বেদবতী জন্ম অলৌকিক, তিনি অজনী সম্ভবা। কিভাবে? রাজা কুশধ্বজ যখন বেদ পাঠ করছিলেন তখন তার মুখ থেকে জন্ম হয় এই মেয়েটি, যার নাম বেদবতী। এই বেদবতী পরমা সুন্দরী রূপবতী, রূপলাবণ্যবতী, পিতা কুশধ্বজের প্রিয় পাত্রী ছিলেন। কিন্তু কন্যার বিবাহযোগ্য স্বামী হিসাবে, বিবাহযোগ্য স্বামী হিসাবে নারায়ণ ছাড়া তিনি আর কাউকে খুঁজে পাচ্ছেন না। কুশধ্বজ দেখছেন নারায়ণ ছাড়া আমার মেয়ের আর কেউ স্বামী হতে পারে না। কিন্তু সহসা শুম্ভ নামক এক দৈত্যের হাতে তিনি নিহত হলেন, অর্থাৎ কুশধ্বজ মারা গেলেন এবং তার পত্নী সহ মৃতা হলেন। এইবার বেদবতী একাকী হয়ে গেলেন। তবুও বেদবতী মনে মনে বিষ্ণুকে অর্থাৎ নারায়ণকে প্রতিরূপে মনে মনে প্রার্থনা করলেন, প্রতিরূপে পাওয়ার জন্য মনে মনে প্রার্থনা করলেন। এবং এই বাস্তব জগতে বিষ্ণুকে পাওয়ার জন্য তিনি কঠোর তপস্যা শুরু করলেন। এই বেদবতী তপস্যা করছেন। কি দেখো দৈবের কি নিবন্ধন! এমন সময় রাবণ হঠাৎ সেখানে উপস্থিত। এই তরুণী তপস্বিনী রূপ দেখে তার চক্ষু স্থির হয়ে গেল রাবণের। সঙ্গে সঙ্গে রাবণ শুরু করে দিল বেদবতীর রূপের ভজনা। তোমার মতো মেয়ে মানুষ হয় না, কি সুন্দর তোমার চুল, কি সুন্দর তোমার নাক। এই বেদবতী তখন রূপের ভজনা শুরু করতে আরম্ভ করল। তখন ধৈর্যচ্যুতি ঘটে গেল বেদবতীর। তিনি বললেন, নারায়ণকে প্রতিরূপে পাওয়ার জন্য আমি তপস্যা করছি, সাধনা করছি, আপনি কেন আমাকে বিঘ্ন ঘটাচ্ছেন সাধনায়? রাবণকে সব বলল। কিন্তু রাবণ তো নাচো, প্রবল পরাক্রমী কামুক রাবণ সেই নারায়ণের নামে অর্থাৎ বেদবতীকে টলাতে না পেরে তার ভাবী স্বামী নারায়ণের নামে অকথা কুকথা বলতে শুরু করলেন। ভাবী পতির নিন্দা সহ্য করতে না পেরে বেদবতী প্রতিবাদ করলেন তৎক্ষণাৎ। তখন বাসনায় উদ্বেল রাবণ তাকে লাঞ্ছনা করে বসে। অপাপ বিদ্যা শুদ্ধা নারী বেদবতী সেই লাঞ্ছনায় নিজেকে কলুষিত মনে করে এবং রাবণের স্পর্শের জন্য নিজ অঙ্গকে কলুষিত মনে করেন এবং অগ্নিতে সঁপে দেন। তা আত্মবিসর্জনের আগে তিনি অবশ্য নারায়ণকে পরজন্মে প্রতিরূপে প্রার্থনা করেন এবং রাবণের উদ্দেশ্যে ছুড়ে দেন মোক্ষম অভিশাপটি। তীব্র ক্রোধ এবং ঘৃণার সঙ্গে তিনি উচ্চারণ করেন, পরজন্মে আমার জন্য তোমার মৃত্যু হবে, পরজন্মে আমার জন্য তোমার মৃত্যু হবে রাবণ। হয়েছিল তাই। রামচন্দ্ররূপী নারায়ণকে প্রতিরূপে পেয়েছিলেন। আর কে পেয়েছিলেন না? সীতারূপী বেদবতী। আর সীতাকে তো হরণ করে নিয়ে গেছে। এই জন্য শুধু একটা অভিশাপ নয়, বৃষ্টি পড়ছে ছোট করে দেই, শুধু একটা অভিশাপ রাবণের ভাগ্যে ঘটেনি, আর একটি অভিশাপ মশিলিপ্ত করেছিল তার ললাট। যে অভিশাপ দিয়েছিল সে হলো তার জ্যৈষ্ঠ ভ্রাতা কুবেরের পুত্র নলকুবেরের পুত্রবধূ। কিভাবে না, কৈলাসে একদিন তার আলোয় বিশ্রাম করছেন রাবণ। এমন সময় হঠাৎ নজর পড়ে যায় রাবণের রম্ভা অপ্সরী। এই রম্ভা অপ্সরী হচ্ছে নলকুবেরের স্ত্রী। সে তার পতির সঙ্গে মিলিত হওয়ার জন্য ওই পথ দিয়ে যাচ্ছিল। তখন রাবণ তার হাত ধরে তার মিষ্টি মিষ্টি কথা ছেলে তাকে বোলাতে চাইছিল। তখন বলতে, ছি ছি, আপনি এ কি করছেন?
আমার সম্পর্কে আপনি আমার শ্বশুর হন, আর আপনার জ্যৈষ্ঠ ভ্রাতা কুবেরের পুত্রবধূ, আপনি এই কুপ্রস্তাব করছেন কেন? আমার হাত ছেড়ে দিন। কে কার কথা শোনে? আমি কথা দিচ্ছি 10 দিন পরে আপনার কাছে ফিরে আসবো। রাবণ তো নাছোড়বান্দা, সে দেখলো যে আর তো রম্ভা কথা বলছে না, রম্ভার মৌনতাকে সম্মতি মনে করে তার সঙ্গে মিলনে প্রবৃত্ত হলেন। 7 দিন পরে নলকুবেরের কাছে আসলেন। নলকুবের কাছে বললেন যে এই কারণে এই ঘটেছে, আমার দেরি হওয়ার কারণ বললেন। তখন নলকুবের, সে আবার বিশ্বশ্রবার নাতি, তাই হাতে জল নিয়ে নলকুবের অভিশাপ ছুড়ে দেয় রাবণের উদ্দেশ্যে। এরপর থেকে কোনো নারীকে বলাৎকারের জন্য স্পর্শ করলে মৃত্যু হবে রাবণের। তাই রাবণ ভয়েতে সীতাকে বলাৎকার করেনি, সীতার কাছে প্রেম ভিক্ষা করেছিল, বলাৎকার করেনি। এইসব অভিশাপের জন্য রাবণ নিধন হয়েছিল। বৃষ্টিও জোরে এসে গেছে। সেই আজ মা দুর্গার অষ্টমী পূজা, বলিদান। তো আমাদের মধ্যে যে অসুর ভাব আছে সেইটাই মহিষাসুর। পশুত্ব থেকে জাত, এইটুকু বলে সেরে নেব। পশুত্ব থেকে জাত কাম, ক্রোধ, লোভ, মোহ ইত্যাদি সব মহিষাসুর বৃত্তি। মহিষাসুরের একটু উপরে আছে সিংহ। পশুর থেকে যে নিয়ন্ত্রণ করতে পারে সেই পশুরা সিংহ, তার উপরে মা। অর্থাৎ আমাদের অন্তরে যে বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার অর্থাৎ জ্ঞান শরীর আছে, সেইটাই নরশ্রেষ্ঠ সিংহ স্বরূপ। মা দুর্গা, তার একটু উপরে আছেন মা দুর্গা, যিনি সগুণ স্বরূপা, নির্গুণ নিরূপা, মহাভাবময়ী, দুর্গতিনাশী মা দুর্গা 10 হাতে 10 প্রহরণ ধারণ করে মহিষাসুরকে যেমন আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছেন, তেমনি তার পশুত্ব বৃত্তিকে দমিত করেছেন। তার বাঁ কাঁধের উপরে মা বাঁ পায়ের বুড়ো আঙুল চেপে রেখেছে। অর্থাৎ আমাদের মধ্যে যে অনন্ত জন্মের পশু সংস্কার আছে, আমরা ভালো হতে চাইলেও ভালো হতে পারি না, অনন্ত জন্মের পশু সংস্কার। তাই সেই পশুবৃত্তি যাতে উপজিত হতে না পারে, সেই জন্য 10 প্রহরণধারিণী দুর্গাকে উপলব্ধি করে পশুত্বকে সংযত করতে হবে। সেই সঙ্গে আমাদের ভেতরকার ওই পশুবৃত্তি যাতে উপজিত উপরের দিকে উঠতে না পারে, সেই জন্য এই বিশুদ্ধ চক্রে তার শক্তিকে স্থাপন করে দুর্গা বোধে রূপান্তরিত হতে হবে। অর্থাৎ একটি ইলেকট্রিক প্লাগের মধ্যে একটি লোহার তামার তার, লোহা বা তামার তার ইলেকট্রিক প্লাগের মধ্যে সংযোগ করে দিলে যেমন তা মহাশক্তিতে রূপান্তরিত হয়ে যায়, তেমনি ভগবতী দুর্গার সংযোগে আমরা মহাশক্তিতে রূপান্তরিত হব। তাই দুর্গতি নাশিনী দুর্গাকে উপলব্ধি করতে হলে কার্তিকের মতো রূপ আর বলের দরকার। শরীর সুস্থ থাকলে তবে বিদ্যা, বুদ্ধি এইসব আমরা লাভ করতে পারব। তখনই হবে মা সরস্বতীর অধিষ্ঠান। বিদ্যা, বুদ্ধি, ঐশ্বর্য, সৌভাগ্য হলে তখন মা লক্ষ্মীর অধিষ্ঠান। হ্যাঁ, আবার দুঃখিত, আরো বলার ইচ্ছে ছিল। ওম জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সদা নমস্তুতে। আজ ডায়েরি মশাইয়ের নিবেদন তিথি। ক্রিয়া করো, ক্রিয়ার পর অবস্থায় থাকো। All can be attained by the first kriya, complete realization. Only sincerity is needed. The after effect cause of kriya and blissful, the aesthetic feelings are there at the very first kriya. Go on practicing kriya. প্রথম ক্রিয়ায় লাড়ি বাবা বলছেন সব কিছু হয়,
অনলি সিনসিয়ারিটি ইজ নিডেড, শ্রদ্ধা এবং নিষ্ঠার আবশ্যক। ও মন্নাথ শ্রী জগন্নাথ মদগুরু শ্রী জগৎগুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ। জয় গুরু জয় গুরু। আমাদের আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত হলো। এরপর আপনারা প্রসাদ গ্রহণ করবেন। জয় গুরু। প্যান্টটা তুলে